وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولى العظيم গাড়ি টানা সাফা মারওয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, তোলাবাই এজাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দুগণ ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলেই দিন থেকে মন খুলে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই মহান সত্তা, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দ্বীনি আলোচনার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। গত বছরও এখানে মাহফিল হয়েছেন, যে এক বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লোককে দুনিয়া থেকে নিয়ে নিছেন। অনেকে অসুস্থ হয়ে ঘরের মধ্যে কিংবা মেডিকেলের মধ্যে পড়ে আছেন। মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ সবল রেখে হায়াত দারাজ করে এই পর্যন্ত পৌঁছাইয়াছেন। এজন্য আবারও মন খুলে দিন খুলে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পড়েছি। সর্বপ্রথম আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, দেশবাসীদেরকে আপনি জানিয়ে দিন যে নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত পেতে চাই। সে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার ওই উম্মতকে, আমার ওই বান্দাকে আমি মুহাব্বত করব, রহমত দ্বারাই গ্রাউন্ড করব। কি বাড়িয়েছেন? শব্দ বাড়িয়েছেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করা, আপনার ইত্তেবা করা। ইত্তেবা অনুসরণ সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে, এই সুন্নতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রকাশ পাইবে।
সুন্নতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রকাশ পাইবে। এজন্য সুন্নতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা, ছোট ছোট আমলগুলি সেগুলা ভালোভাবে ধরা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, জিন্দা করলো, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে গলা কাটা 100 শহীদের সওয়াব তাহার আমলনামায় লিখে দিবে, তাহার আমলনামা লিখে দিবেন। এজন্য ভাই, ফিতনা ফাসাদের জামানা এখন আমাদের মধ্যে চলতেছেন। আমরা রাসূলের সুন্নতগুলি খুঁজে খুঁজে বের করে করে আমরা সেগুলোর উপরে আমল করি, সেগুলোর উপরে আমল করি। সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি রাখা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি রাখা, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। দাড়ি যদি কোনো ব্যক্তি না রাখে তার ক্ষতি কি আমি বলি। যে দাড়ি রাখে নাই, আল্লাহ না করো সে দাড়ি শেষে ফেলেছে, একবারে খুর লাগে, একবারে তার মুখ থেকে ফেলে দিয়েছে, অন্য অপরিচিত জায়গার মধ্যে গিয়ে সে মারা গিয়েছে, তাহলে সে কি মুসলমান নাকি হিন্দু? তাহলে সেটার মধ্যে ব্যবধান করা যাবে না, পার্থক্য করা যাবে। যদি দাড়ি রাখে তাহলে বুঝতে পারবে, সুন্নাত মোতাবেক যদি নাকি দাড়ি রাখে তাহলে ওই দাড়ির কারণে তাহাকে বুঝতে পারবে। এক মুসলমান ভাই বুঝবে সে আমার মুসলমান ভাই, সে আমার মুসলমান ভাই হিসাবে তাহাকে জানাজার প্রয়োজন আছে, তার দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে, এলাকায় পৌঁছে দেওয়া লাগবে, সে কবর দিবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি দাড়ি রাখি নাই, আমি হজ করেছি, তাও আমার গুনাহ হচ্ছে। আমি দাড়ি রাখি নাই, আমি নামাজ আদায় করতেছি, আমার গুনাহ লাগতেছেন। আমি দাড়ি রাখি নাই, আমি রমজান মাসের রোজাগুলো আদায় করতেছি, আমার গুনাহ লাগতেছে। আমি দাড়ি রাখি নাই, আমি বিভিন্ন ধরনের নেকির কাজ করতেছি, আমার গুনাহ লাগতেছেন। এজন্য দাড়ি যে কত ক্ষতি, যদি না রাখে কত ক্ষতি, তাহলে সেটা বোঝা যায়। আমাদের যেই সাইর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, সাইরো ইমামের একই উক্তি, যেই ব্যক্তি দাড়ি রাখবে না, এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখবে না, সে যদি নামাজ পড়ে তার মধ্যে গুনাহ লিখতেছেন। সে হজ করতেছে 100 কামাইতেছে, কিন্তু দাড়ি না রাখার কারণে, দাড়ি কাটার কারণে তাহাকে আরেক দিক দিয়া গুনাহ লাগতেছে। দাড়ি না রাখার কারণে সে নামাজ পড়তেছে, নামাজের মধ্যেও সে নেকি কামাইতেছে বটে, ঠিক আছে, কিন্তু দাড়ি না রাখার কারণে আরেক দিক দিয়া গুনাহ লাগতেছে। এজন্য ভাই, আমরা মুসলমানের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। আর এই দাড়ি দিয়েছেন পুরুষের গালে, পুরুষের মুখে। আমাদের মা বোনদের মুখের মধ্যে তো আল্লাহ তাআলা দাড়ি দেয় নাই। এই দাড়ি আমরা যে কেটে ফেলতেছি, দাড়ির মধ্যে ফুল লাগাইতেছি। আপনারা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দাড়ির মধ্যে ফুল লাগাইলো, আল্লাহর হাবিব বলেন, সে আমার কলিজার মধ্যে আঘাত করলো, আমার কলিজার মধ্যে সে আঘাত করলো। আমি রাসূলের প্রেমিক, রাসূলের আশিক বলে বলতেছি, আমি আল্লাহ রাসূলের প্রেমিক বলি, কিন্তু আমার মুখের মধ্যে দাড়ি নেই, আমার মুখের মধ্যে দাড়ি নেই। আমার মধ্যে সুন্নতের সবচেয়ে বড় সুন্নত যেটা দাড়ি, সেটা আমি কেটে ফেলতেছি। আমি আমার এই দাড়িকে বাথরুমের মধ্যে ফেলাইতেছি, ডাস্টবিনের মধ্যে ফেলাইতেছি। তাহলে বলেন, আল্লাহ রাসূলের সুন্নতের যেই, আমি এই দিক দিয়ে বলি, আমি আমার রাসূলকে, রাসূলের প্রেমিক, রাসূলের আশিক,
কিন্তু আশিক তো দাবি করা যাবে না, এটা তো রসুলের দুশ্মন হিসেবে পরিণত হবে, রসুলের বড় দুশ্মন, রসুলের বড় গাদ্দার হিসেবে পরিণত হবে। এই জন্য ভাই এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আমি মুসলমান ভাইদেরকে বলতেছি, আপনি দাড়ি রাখুন। এই দাড়ি নিয়ে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবেন, এ ভাই এরাই দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে পারি নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো আমল করতে পারি নাই, আপনার হাবিবের বড় সুন্নত যেটা দাড়ি, ওই দাড়ি রেখে আপনার কাছে আমি উপস্থিত হয়েছি, দাড়ি রেখে আপনার কাছে উপস্থিত হয়েছি। এজন্য ভাই সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি রাখা, আর সুন্নত মোতাবেক খানা খাওয়া, সুন্নত মোতাবেক আমি চলাফেরা করা। কিভাবে আমি টয়লেটে কিভাবে ঢুকবো, কোন দোয়া ফরে ঢুকবো, কোন দোয়া ফরে বের হব, কোন পাও দিয়ে ঢুকবো, কোন পাও দিয়ে বের হব, এগুলা রাসূলের সুন্নাত। খানা কোন দিক থেকে খাবো, খানার মাঝে মাঝে কোন দোয়া পড়বো, খানা খাওয়ার শেষে কোন দোয়া পড়বো, এই সমস্ত দোয়াগুলি খুঁজে খুঁজে বের করে আপনি পড়েন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের সাহাবী উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, আমি যখন নাকি ছোট ছিলাম, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নাকি ছোট অবস্থায় আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়েছেন, আরো 4-5 জন একসাথে বসে একে ফেরের মধ্যে খানা খাইতেছেন, আমিও খাইতেছি। আমি একবার ডান দিকে থেকে খাই, আমি আবার বাম দিক থেকে খাই, আমি আবার সামনের দিকে থেকে খাই, আমি আবার অন্য দিক দিয়ে খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা বন্ধ করে দিলেন। খানা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে ইশারা করে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, সামিল্লাহ, তুমি বিসমিল্লাহ পড়ে খানা শুরু করো। কি বলছেন? সামিল্লাহ, বিসমিল্লাহ পড়ে খানা শুরু করো। দেখেন এই ছোট বাচ্চাকে বলে অন্যান্য যারা আছেন তাদেরকে শিক্ষা দিতেছেন, আরে ইয়া আব্দুল্লাহ, সামিল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে বলো, আল্লাহ তাআলার নাম নিয়ে খাও। কুল বিয়ামিনি, তোমার ডান দিক থেকে খাও। কুল ইয়ালিহি, তুমি তোমার সামনের থেকে খাও। তুমি ওই জায়গায় এই জায়গা ওই জায়গা থেকে খেও না, তুমি তোমার ডান পাশ থেকে খাও, সামনের দিক থেকে খাও, আল্লাহ তাআলার নাম নিয়ে খাও। দেখেন কত সুন্দর সিস্টেম আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যদি আমি এভাবে রাসূলের সুন্নতগুলি খুঁজে খুঁজে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতের বিনিময়ে আমাকে ক্ষমা করে দিবেন। সেটা আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই সুন্নতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমার গুনাহ মাফ করে দিবেন সুন্নতের কারণে। আবার বলতেছেন, গুনাহ তো ক্ষমা করবেন, গুনাহ তো ক্ষমা করবেন। আবার এই সুন্নতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। সুন্নতের কারণে, রাসূলের সুন্নাত না মানার কারণে আবার জাহান্নামে দিবেন, আবার রাসূলের সুন্নাত আদায় করার কারণে জান্নাতে দিবেন। আর এই সুন্নতগুলি আমাদের মধ্যে আসবে কোন সময়? যখন নাকি রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত আমার অন্তরে মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আমার মধ্যে থাকবে, তখন গিয়ে আমার এই রাসূলের সুন্নতগুলি আদায় করতে মনে চাইবে। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত, প্রতিটা আন, প্রতিটা ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলতেন, কথা অনুযায়ী চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকে মুহাব্বত করতেন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
কোন বান্দা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে নিজের ছেলে সন্তানদের থেকে, নিজের মাতা পিতাদের থেকে, নিজের জান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করবে না। দেখেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, খোলাফায়ে রাশিদিন, খলিফাদের মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, তুমি কি আমাকে মুহাব্বত করো? যে হুজুর, আমি আপনাকে মুহাব্বত করি। আমি আমার ছেলে সন্তানদের থেকেও আমি আপনাকে মুহাব্বত করি। না ওমর, তোমার মুহাব্বত পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ পরে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাতা পিতাদের থেকেও, আমি আমার ছেলে সন্তানদের থেকেও আমি আপনাকে মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে সন্তানদের থেকে, আমি আমার পিতামাতাদের থেকেও আপনাকে বেশি মুহাব্বত করি। না উমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই রে উমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবাবে আবার বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে সন্তানদের থেকে, আমি আমার পিতামাতাদের থেকে, আমি আমার মাল সম্পদ থেকেও বেশি আপনাকে মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, এই পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ পর চুপ থেকে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে সন্তানদের থেকে, আমি আমার পিতামাতাদের থেকে, আমি আমার সম্পদ থেকে, আমি আমার নিজের জান থেকে আমি আপনাকে মুহাব্বত করি। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আন ইয়া উমর কদ তাম্মাত ঈমানুক। হে উমর, তোমার ঈমান এইমাত্র পরিপূর্ণ হয়েছে রে উমর, তোমার ঈমান এইমাত্র পরিপূর্ণ হয়েছে রে উমর। এজন্য ভাই, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের ছেলে মেয়ে থেকে, নিজের মাতা পিতাদের থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন। নিজের জান চলে যাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটি কাঁটা বিধক, সেটা সাহাবায়ে কেরামরা চায় নাই। এজন্য ভাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে, নিজের মাতা পিতাদের থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, আর এই ভালোবাসার পরিচয় আসবে আমি যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলবো। তখন বোঝা যাবে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলতেছে। এজন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন? সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রুখসত নিয়ে বাড়িতে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবেমাত্র বিবাহ করেছি, আমাকে যদি আপনি রুখসত দিন, একদিনের জন্য হলে আমাকে রুখসত দিন। আমি বাড়ির মধ্যে সবেমাত্র বিবাহ করলাম, আমি একটু বাড়ির মধ্যে সময় কাটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় দিলেন, রুখসত দিলেন, যাও তুমি বাড়ির মধ্যে সময় দাও, বাড়ির মধ্যে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে রুখসত নিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন, রাত্র যাপন করলেন। সকাল বেলায় মদিনার অলিতে গলিতে শয়তান ছড়াইয়ে দিয়েছেন, শয়তান এই কথা ছড়াইয়ে দিয়েছেন, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করতেছেন। নিজের গোসল ছেড়ে দিয়ে নিজের স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তুমি আমার তলোয়ারটুকু দাও, আমি আমার তলোয়ারটুকু দাও। তলোয়ারটুকু নিলেন। স্ত্রী বলতেছেন, কি ব্যাপার, আপনাকে তো আল্লাহ রাসূল রুখসত দিয়েছে, আপনি কেন তলোয়ার খুঁজতেছেন? যে তুমি কি শোনো নাই পুরা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তুমি কি শোনো নাই? যেই জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ওই জমিনের মধ্যে আমার গোসল কি হবে?
যেই জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, ওই জমিনের মধ্যে আমার মুহাব্বত তোমার জন্য কি লাভ হবে? যেই জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, ওই জমিনের মধ্যে আমি নিজে বেঁচে থাকা কি লাভ হবে? সঙ্গে সঙ্গে তরোয়ার টুকুনি ময়দানের দিকে ছুটলেন, ময়দানের দিকে ছুটলেন, ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, ওই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে এক সাইডে করো, আর যারা অসুস্থ হয়ে গেছেন তাদেরকে তোমরা এক সাইডে করো। সাহাবায়ে কেরামরা পুরো ময়দানের মধ্যে ঘুরতেছেন, ঢুকাইতেছেন, যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে এক সাইডে করতেছেন, আর যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আলাদা করতেছেন, তাদেরকে আলাদা করতেছেন। এই অবস্থার মধ্যে দেখতেছেন একজন যুবক মহিলা দড়িয়ে দড়িয়ে পর্দার আড়াল থেকে পর্দা পরে দড়িয়ে দড়িয়ে ময়দানের দিকে আসতেছেন, ময়দানের দিকে আসতেছেন। আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পর্যন্ত চলে আসলেন। আসার পরে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো আমাকে চিনেন না, আপনি হয়তো আমাকে চিনেন না। আমি হলাম আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার থেকে রুখসত নিয়ে আমার বাসায় এসেছিল। যখন নাকি মদিনার মধ্যে খবর পৌঁছে গিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই খবর যখন নাকি পেয়েছে, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফরজ গোসল ছেড়ে দিয়ে ময়দানে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, তাহলে আমার একটা অনুরোধ হলো, আপনি তাহাকে গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো অনর্গল ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা একটু খুঁজে দেখো আমার হানজালা ময়দানের কোন পাশে আছে। সাহাবায়ে কেরামরা দৌড়িয়ে পড়লেন, ময়দানের এদিক সেদিক তালাশ করতেছেন, না 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 না, কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন, রূহুল আমিন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে পাঠাইলেন যে, যাও যাও আমার হাবিবকে বলে দাও আপনার সাহাবী হানজালাকে যে জান্নাতের মধ্যে আমি জান্নাতের পানি দ্বারায় গোসল দেওয়াইতেছি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকিয়ে দেখতেছেন, ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জান্নাতের পানি দ্বারায় গোসল দেওয়াইতেছেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, এবার গিয়ে দেখো আমার হানজালা কোথায় আছে, আমার হানজালা কোথায় আছে। এবার যখন নাকি গেলেন, গিয়ে দেখতেছেন একজন সাহাবী, গিয়ে দেখতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের এক পাশে শুয়ে আছেন, মাঠের এক পাশে পড়ে আছেন। তিনার চুলের আগা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়তেছেন, জান্নাতের পানিগুলা পড়তেছেন। দাড়ির আগা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়তেছেন, টপ টপ করে পানিগুলা পড়তেছেন। এজন্য তো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গুসল বলা হয়, গুসলুল মালাইকা, গুসলুল মালাইকা, মালাইকাদের দ্বারাই আল্লাহ তাআলা অর্থাৎ ফেরেশতাদের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাজি হয়েছেন। আরো দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবিয়া মহিলা রাসূলের আশিক হয়ে রাসূলের প্রেমে পড়ে যে ময়দানের দিকে ঘুরছেন, ময়দানের দিকে দৌড়াইতেছেন। কিছু দূর যাওয়ার পর দেখতেছেন ময়দান থেকে কিছু লোক আসতেছেন।
ময়দান থেকে আগত লোকদেরকে বলতেছেন যে তোমরা যে ময়দান থেকে আসতেছো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা আমি তো শুনেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন ওই আগত লোকেরা বলতেছেন আমরা তো মুহাম্মদের কি অবস্থা তা জানি না, এতটুক জানি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে অমুক জায়গার মধ্যে পড়ে আছে। আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে অমুক জায়গার মধ্যে পড়ে আছে তা জানি। দ্বিতীয়বারে আবারও সামনে বাড়লেন, আবারও সামনে বাড়ার পর দেখতেছেন আরো কিছু লোক আসতেছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তারা যখন নাকি এই কথা শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ব্যাপারে এই মহিলা জিজ্ঞাসা করতেছেন, তখন তাহারা বললেন যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতেছি না, এতটুকু জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানি না, এতটুকু জানি আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে ময়দানের ওই কোণার মধ্যে পড়ে আছে। আবার বলতেছেন সামনে একটু অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর আবারও দেখতেছেন কিছু লোককে আসতেছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তারা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা তা তো আমরা জানি না, এতটুকু জানি যে আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়া অমুক ময়দানের অমুক স্থানের মধ্যে পড়ে আছে। প্রথমে বললেন ছেলের কথা, তারপরে স্বামীর কথা, তারপরে বললেন বাবার কথা, একের পরে এক নিজের আত্মীয়ের কথা বলতেছে। ওই মহিলা কোনো কর্মফাত না করে সামনে অগ্রসর হলেন। কিছু দূর সামনে যাওয়ার পর আরো কিছু লোক আসতেছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা। তখন তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ময়দানের অমুক কোণার মধ্যে দাঁড়িয়ে আছেন। সাথে সাথে ওই সুয়ারিকে ওই দিকে ঘুরাইলেন, ওই দিকে ঘুরাইয়ে ময়দানের পাশে গিয়ে যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারক ধরে সঙ্গে সঙ্গে বললেন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালুন, যে আমার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসিবতের কথা শুনেছি সমস্ত মুসিবত আমার অন্তর থেকে দূর হয়ে চলে গেছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।